আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনেন নাই? নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পয়গম্বর বানাইছিলেন এবং আল্লাহ পাক তাকে দেশের বাদশাহীও দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও ছিলেন একজন পয়গম্বর, নাম হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শোনেন নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন আল্লাহ পাক দেশের বাদশাহীর দায়িত্ব আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে দান করলেন। আপনারা সবাই জানেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একটা বাদশা ছিলেন, উনি পশু পাখি জিন সবার ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশাহী পাইলেন, কেউ বলেছেন উনি বিবাহ করেছেন, কেউ বলেছেন এখনো বিবাহ করেন নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসনে বসলেন, সামনে এমপি মন্ত্রী সচিব সবাই বসা। সবাই বললেন, ও বাদশাহ সুলাইমান, আপনি হলেন দেশের প্রেসিডেন্ট এবং পয়গম্বর, কিন্তু সমস্যা একটা, সেটা হলো আপনি এখনো বিবাহ করেন নাই, আপনার বিবাহের প্রয়োজন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, আমি বিবাহ করব। সামনে এমপি মন্ত্রী সচিব তারা বসা। সবাই বললেন, ও বাদশাহ সুলাইমান, আপনি তো সব মহিলাকেই বিবাহ করবেন না, আপনি নিজে বলেন আপনি কোন ধরনের মহিলাকে বিবাহ করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমপি মন্ত্রী সচিবদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, আমি সুলাইমান পয়গম্বর ওই মহিলাকেই বিবাহ করব। আরো আসতে কর, কয়টা গুণ? এই যুবক ভাইরা, তোমাদেরকে বলে যায়, তোমরা যদি এই 4টি গুণ থেকে বিবাহ করো, আল্লাহ তোমার ঘরে নেককার স্ত্রী দান করবে। সুবহানাল্লাহ বলে, জীবনে ঠকবা না। তাহলে এই 4টি গুণের কথা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, এমপি মন্ত্রী সচিব সবাই বলল, ও বাদশাহ সুলাইমান, আপনি বলেন ওই মহিলার মধ্যে কোন 4টি গুণ থাকা লাগবে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, যেই মহিলার মধ্যে এই 4টি গুণ থাকবে। 1 নাম্বার হলো ওই মহিলাটার পরহেজগার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পরহেজগার হওয়া লাগবে। 2 নাম্বার সৎ চরিত্র আমানতদার হওয়া লাগবে। 3 নাম্বার হলো দেখতে সুন্দর হওয়া লাগবে। 4 নাম্বার হলো বংশ বুনিয়াদ ভালো হওয়া লাগবে। যেই মহিলার মধ্যে এই 4টি গুণ থাকবে, আমি সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিলাম, ওই মহিলাকেই আমি বিবাহ করব। গুণ লাগবে কয়টা? আরো জোরে বলে। আমার ভাইরা, এই ঘোষণাটা সারা রাজ্যের মধ্যে এলান হয়ে গেল। পৌঁছিতে পৌঁছিতে এমন একটা এলাকার মধ্যে খবর পৌঁছে গেল, যে এলাকাটা হলো জেলে পল্লী। যারা কি ধরে? আরো জোরে বলেন। আমার ভাইরা, একদিন সন্ধ্যাবেলা একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে। হঠাৎ এই জেলের কানেটা পৌঁছে গেল, আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে। শোনার সঙ্গে সঙ্গে এইবার ছেলেটা থমকে দাঁড়াইলো, আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলল, আল্লাহ, বাদশাহ সুলাইমান বলেছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকেই বিবাহ করবে। আল্লাহ, আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমি জেলে, আমার বংশ ভালো নয়। কয়টা গুণ আছে? আমার মেয়ের মধ্যে 3টা গুণ আছে। আমার মেয়েটা হলো পরহেজগার, সৎ চরিত্র আমানতদার। আমার মেয়েটা হলো দেখতে সুন্দর, কিন্তু আমার মেয়ের মধ্যে একটা গুণ নাই, সেটা হলো আমি গরিব, আমি জেলে, আমার বংশ ভালো নয়। এইবার জেলে বলতেছে, আল্লাহ
বিনিময়ে যদি সুলাইমান পয়গম্বর আমার জামাই হইতো, আমার কপালটা বড় ধন্য হইতো। হয়তো বা কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে এই ওসিলা করে আমি জেলে নাজাত পেয়ে যেতাম। নারায়ণ তাকবীর। কিন্তু চাইলেই তো হবে না, গুণ লাগবে কয়টা? আর জেলে বলতেছে মেয়ের মধ্যে আছে কয়টা? উনি মন খারাপ করলেন, চাইলেই হবে না। মন খারাপ করে বাড়িতে গেলেন। যাওয়ার পর বিবিকে ডেকে বললেন, বিবি তুমি কি শুনেছো আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে। কিন্তু বিবি আমার ঘরে যে মেয়ে আছে, আমার মেয়ের মধ্যে 3টা গুণ আছে, একটা নাই, সেটা হলো আমরা গরিব, আমাদের বংশ ভালো। জেলের স্ত্রী বলতেছে, স্বামী গো, একবার বলছেন, দ্বিতীয়বার আর বলিয়েন না। কারণ কোথায় দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান আর কোথায় আমরা সাধারণ জেলে, এটা কোনোদিন সম্ভব। অতএব যেখানের কথা সেখানে রাখেন, এই কথা কাউকে বলার দরকার। আমার ভাইরা, তাফসীর আল্লাহ লেখেন, একদিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় জেলের স্ত্রী জেলের মেয়ের মাথায় তেল দিয়া, চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছে। আর মা মেয়েকে বলতেছে, মা তুমি কি শুনেছো আমাদের দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে। কিন্তু মা তোমার মধ্যে একটা গুণ নাই, সেটা হলো আমরা গরিব, আমাদের বংশ ভালো নয়। শোনার সঙ্গে সঙ্গে এইবার ছেলের মেয়ে বলতেছে, মা অহংকার করে কোনো লাভ নাই। যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইছে, সে আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। মা ওই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনোদিন ইবাদতের কমতি করি নাই, কোনোদিন পর্দার খেলাপ করি নাই। এই চেহারাটা বাবা মা ছাড়া কাউকে দেখাই নাই। মাগো আমারও তো একটা মন থাকতে পারে, আমারও তো একটা ভালোবাসা থাকতে পারে। যে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের কমতি করি নাই, পর্দার খেলাপ করি নাই, আমারও তো মন থাকতে পারে যেন এই 3টা গুণের বিনিময়ে যেন সুলাইমান পয়গম্বর আমার স্বামী হয়ে যায়। শোনার সঙ্গে সঙ্গে এইবার জেলের স্ত্রী জেলের মেয়ের গায়ে একটা থাপ্পড় দেয়। বেটি রে, তোর সাহস তো কম নয়। কোথায় দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান আর কোথায় আমরা সাধারণ জেলে, এটা কোনোদিন সম্ভব হবে না। এইবার জেলের মেয়ে বলতেছে, মা অহংকার করে কোনো লাভ নাই। যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইছে, সে আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। আবার সে আল্লাহ যদি আবার ইচ্ছা করে সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমার বাবা জেলেকে ধনী বানাইয়া ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। নারায়ণ তাকবীর। বলেন তো, পৃথিবীর যেটা কেউ করতে পারে না সেটা পারে কে? বিশ্বাস হয় না আল্লাহর বয়স বেশি হয়ে গেছে? হ্যাঁ, শক্তি কি কমে গেছে? আগেও যেমন সামনেও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একটা আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। আল্লাহ হলো চিরঞ্জীব। আল্লাহু আকবার বলে। জেলের মেয়ে বলতেছে, মা আল্লাহ ইচ্ছা করলে সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমার বাবা জেলেকে ধনী বানাইয়া ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময় আল্লাহ পারে কি পারে না? এইবার জেলের মেয়ে একটা চিঠি লিখলেন, ও দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান,
আপনি হলো রাজা, আমি হলাম প্রজা, আমি একজন সাধারণ জেলের মেয়ে। আপনি বলেছেন যার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবেন। আমার মধ্যে 3টা গুণ আছে, এই 3টা গুণ নিয়ে আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম। ও সুলাইমান পয়গম্বর, কথা দিলাম আমি যদি আপনার স্ত্রী হতে পারি, আমি এমনভাবে আপনার সেবা করব, আমি এমনভাবে আপনার খেদমত করব, আপনার সমস্ত শরীর যদি পোকা দিয়া ঘাত হয়ে যায়, আমি জেলের মেয়ে, আমার জিহ্বা দিয়া আপনার শরীর থেকে পোকাগুলো টেনে টেনে বের করে স্বামীর খেদমত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জানো লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার হাত ধরে আল্লাহর জান্নাতে যেতে পারি। বলেন তো এই চিঠি কে লিখলেন? আরো জোরে বলেন, কার কাছে? কিসের প্রস্তাব দিলেন? গুণ লাগবে কয়টা? জেলের মেয়ের মধ্যে আছে কয়টা? 3টা গুণ নিয়ে কি দিলেন? বিয়ের প্রস্তাব দিলেন। কারণ আল্লাহ পাক কি করতে পারে। আমার ভাইরা, 6 মাসের মধ্যে সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসেন নাই। 6 মাস পরে যখন সিংহাসনে বসলেন, তখন এমপি মন্ত্রী সচিব বলতেছে, ও বাদশাহ সুলাইমান, আপনি সত্যি করে বলেন তো, আপনি কি বিবাহ করবেন না আমাদেরকে আর একটা করে করাবেন? বুঝলেন নাই কথা? বলতেছে কারণ, বলে 6 মাস আগে বলছেন বিবাহ করবেন, আর এর কারণে হাজার হাজার বিবাহের প্রস্তাব আসছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে বললেন, তাহলে কোথায় কোথায় থেকে বিয়ের প্রস্তাব আসছে ওগুলো একটু আমাকে পড়ে শোনাও। এমপি মন্ত্রীরা চিঠিগুলো পড়ে শোনাচ্ছে। হঠাৎ সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখলেন যারা চিঠি পড়ে শোনাচ্ছে ওই এমপি মন্ত্রী সচিব, ওদের মুখ কেমন কালো হয়ে গেল, কেমন যেন একটা অপমান বোধ হচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তোমরা চিঠি পড়ে আমাকে শোনাইতেছ, হঠাৎ তোমাদের চেহারা কেন কালো হয়ে গেল, কারণটা কি? এইবার এমপি মন্ত্রী সচিব বলতেছে, ও বাদশাহ সুলাইমান, আপনি হলো দেশের প্রেসিডেন্ট, আপনার বিবাহের প্রস্তাব আসবে কোনো প্রেসিডেন্টের মেয়ের পক্ষ থেকে। কিন্তু আমরা এই চিঠি পড়তে লক্ষ্য করলাম আমাদের রাজ্যের পাশে একটা জেলে পড়লি, ওই জেলের নিজের সংসার চলে না, সেই জেলের মেয়ের সাহস তো কম নয়, আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এটা আমরা মেনে নিতে পারলাম না। জেলের মেয়ের সাহস তো কম নয়, এইবার আমাদের দফা এক দাবি এক, এই জেলের মেয়ের বিচার করতে হবে। কি করতে হবে? এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এমপি মন্ত্রী সচিব যে জেলের মেয়ের বিচার চায়, বলেন তো অপরাধটা কি? গরিব বিয়ের প্রস্তাব দিয়েছে, এই জন্য ওরা এটা মেনে নিতে পারতেছে না। আমাদের দেশের ধনীরা হাজারো অপরাধ করবে, কোনো বিচার হবে না, আর গরিব অপরাধ না করতেই বিচার শুরু হয়। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এই 16 থেকে 17টি বছর যেই সমস্ত আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, ফাঁসির কাস্টে ঝুলাইছে, এদের অপরাধ কিন্তু খুব একটা বেশি ছিল না। কথা কোন ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করে রেখেছিল, তাকে রাজাকার তকমা লাগাইছে, জিনাকার দর্শনকারী বানাইছে। বলেন তো তার অপরাধ কি খুব বেশি ছিল? তাদের কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ ছিল আল্লাহর কোরআনের হক কথা বলতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিন্তু অনেকেই মেনে নিতে পারে না, বলছে বিচার করা লাগবে। ওই সময়ও জেলের মেয়ের অপরাধ শুধু একটাই ছিল, গরিব বিয়ের প্রস্তাব দিয়েছে, এই জন্য ওরা মেনে নিতে পারে না। ওরা এমপি মন্ত্রী সচিব বলতেছে আমাদের দফায় এক দাবি এক, জেলের মেয়ের বিচার করতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে বললেন, কথা তো ঠিক, জেলের মেয়ের সাহস তো কম নয়, আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সুলাইমান পয়গম্বর একটু রাগ করলেন। আপনারা বলেন তো তার রাগ করা কি ঠিক হয়েছে? আরো জোরে বলেন। তবে তার শান অনুযায়ী ঠিক হয়েছে। কিন্তু আমার আল্লাহ বললেন, সুলাইমান তুমি কিন্তু সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ তোমাকে পয়গম্বর দিয়েছি এবং বাদশাহীও দান করেছি।
তোমার অহংকার করা মোটেও ঠিক হয় নাই, রাগ করা তোমার মোটেও ঠিক হয় নাই। তুমি যেহেতু রাগ করেই ফেললে, তাহলে আমি আল্লাহ তোমার একটু পরীক্ষা নেব। কি নিবে? বিশ্বাস করেন মুসলমান, যারা ইমানদার হয়, যারা আল্লাহর খাস বান্দা হয়, মাঝে মধ্যেই তাদের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, মাঝে মধ্যে আমি ভয় দিয়া, জুলুম অত্যাচার দিয়া, বিভিন্ন কায়দায় এদেরকে কি করতে চাই? পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক বললেন, সুলাইমান তুমি কেন জানি একটু মন খারাপ করলে, রাগ করলে, তাহলে আমি আল্লাহ তোমার একটু পরীক্ষা নেব। কে নেবে পরীক্ষা? আল্লাহ। তাহলে আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের পরীক্ষা কেমনে নেবে, এবং আমরা যে আলোচনার দিকে যাচ্ছি আসলে কেমনে হবে জানার দরকার আছে না নাই? আপনাকে রাগ করতেছেন? এই আলোচনাকে আর কিছুক্ষণ চলবে? চলবে। কে কে রাজি আছেন দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। তাহলে সুলাইমান পয়গম্বরের পরীক্ষা কে নেবে? পৃথিবীতে আল্লাহ যত নবী পয়গম্বর পাঠাইছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরের কিছু কিছু মুআজিজা ছিলেন। যেমন মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিলেন হাতের, জমিনে ফেললে কি হতো। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা মুআজিজা দিলেন, সেটা হলো হাতের আংটি। কি দিলেন? আল্লাহ পাক বললেন, সুলাইমান আমি আল্লাহ তোমাকে একটা মুআজিজার আংটি দিলাম, এই আংটি যতক্ষণ তোমার হাতে থাকবে পৃথিবীর সব কিছু তোমার পায়ের নিচে থাকবে, তুমি যা বলবে তাই হবে। কিন্তু সুলাইমান একটি কথা মনে রাখবে, এই আংটিটা তুমি সব জায়গায় ব্যবহার করবে, কিন্তু যখন ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, আংটি নিয়ে যাওয়া যাবে। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো একটা মানুষ বাথরুম ছাড়া কয়দিন থাকতে পারবে? দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাথরুমের প্রয়োজন হলো। এখন আল্লাহ যেহেতু পরীক্ষা নেবে, বাথরুমের প্রয়োজন হলো। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কর্মচারীকে বাথরুমের গেটে দাঁড় করায় বললেন, শোনো তুমি আংটিটা এখানে ধরে থাকবা, আমি একটু বাথরুম থেকে আসি। এই কথা বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মচারীকে আংটিটা দিয়ে বাথরুমে চলে গেলেন। এখন বলেন তো পরীক্ষা নেবে কে? আল্লাহ। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। বাথরুমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাফসীরের ভেতর আসছে একজন শয়তান জিন, নাম হলো সখরা। কি নাম? নাম মনে রাখবেন। এই শয়তান জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন চেহারা, যেমন পোশাক, যেমন শান শৌকত, এই ভাব নিয়ে এসে কর্মচারীকে বলতেছে, আমার আংটি দাও। কি বলতেছে? এখন বলেন তো আসল সুলাইমান কোথায়? আংটি যে চায় একে শয়তান। কিন্তু এই কর্মচারী তাকায় দেখে মনে করতেছে, চেহারা তো দেখে মনে হয় সুলাইমান পয়গম্বরী। বোঝেন নাই কথা? এ আর কিছু না বুঝে আংটিটা শয়তান জিনের হাতে দিছে। এখন বলেন তো ক্ষমতা কার? আরো জোরে বলেন। শয়তান জিন যখন আংটি পাইছে, ক্ষমতা পাইছে, এইবার কর্মচারীকে বলতেছে, শোনো আমাদের দেশে নকল সুলাইমান বের হয়েছে, কিছুক্ষণ পর তোমার কাছে আংটি চাবে, ও কিন্তু আসল না, ও হলো। বোঝেন নাই মনে হয়? তার মানে ওই যে শয়তান বুদ্ধিও কি, আসল সুলাইমান কোথায়? এই শয়তান জিন আংটি পাইয়া, ক্ষমতা পাইয়া সিংহাসনে চলে গেলেন। কিছুক্ষণ পর আসল সুলাইমান বের হইয়া কর্মচারীকে বলতেছে, আমার আংটি দাও। কি বলতেছে? কর্মচারী বলতেছে, আংটি তো দিয়ে দিছি। বলে কাকে দিয়েছো? বলে সুলাইমান পয়গম্বরকে। ছাট মারে বলতেছে, আমি তো সুলাইমান পয়গম্বর। এবার কর্মচারী বলতেছে, না, সুলাইমান পয়গম্বর যখন আমার কাছ থেকে আংটি নেয় তখন আমাকে বলেছে আমাদের দেশে নাকি নকল সুলাইমান বের হয়েছে, তার মানে ওটাই মনে হয় আপনি। বোঝেন নাই মনে হয় কথা? এই উলট পালট কে করলেন? আরো জোরে বলেন। পরীক্ষা কার? আমার ভাইরা, এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ
তোমার বুঝি পরীক্ষা শুরু হয়ে গেল? এখন তো আমার কাছে আংটিও নাই, এখন তো এই মুহূর্তে আমার কোনো ক্ষমতাও নাই। কে আংটি নিয়ে সিংহাসনে চলে গেল? যেভাবেই হোক আংটিটা আমার উদ্ধার করতে হবে। আমার ভাইরা, এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আংটিটা উদ্ধার করার জন্য সিংহাসনের দিকে যায়, এইবার ওই শয়তান জিন আংটি পাইয়া, ক্ষমতা পাইয়া রাজ্যের সমস্ত লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, এ কে কোথায় আছো রে? দেখো দেখো নকল সুলাইমান বের হইছে, ওকে ধরো এবং মারো। আমার ভাইরা, আল্লাহর কি পরীক্ষা, আল্লাহ কি বুঝাইলেন একটু সামনের দিকে যাইতে চাই। এইবার রাজ্যের যে সমস্ত লোকেরা ছিল সবাই দেখলো এ তো নকলি, যেহেতু এর হাতে আংটিও নাই। এইবার রাজ্যের লোকেরা আসল সুলাইমানকে নকল মনে করে রাজ্যের মধ্যে তারা মারা শুরু করলো। আমার ভাইরা, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। সবাই মনে করলো হয়তো মারা গেছে। এমন অবস্থা যখন হইল, তখন আসল সুলাইমানকে রাজ্যের থেকে বের করে একটা নদীর কিনারায় ফেলে রেখে আসলে। কোথায় ফেলে রাখলে? পরীক্ষা কার? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন পূর্ণিমার চাঁদের চাইতেও একজন সুন্দর যুবক বেহুশ অবস্থায় নদীর কিনারায় পড়ে আছে। এইবার ছেলেটার মায়া হয়ে গেল, এত সুন্দর একটা যুবক নদীর কিনারায় বেহুশ অবস্থায় পড়ে আছে, এই যুবকটাকে আমার সুস্থ করতে হবে। জেলে অনেকভাবে চেষ্টা করলেন, কোনোভাবেই সুস্থ হলেন না। এইবার জেলে মনে মনে চিন্তা করলেন, এই যুবকটা আমি এখানে ফেলে রেখে যাব না, এই যুবককে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো সুলাইমান পয়গম্বর এখন কোথায়? আরো জোরে বলেন। আমার ভাইরা, তাফসীরের লেখক লেখেন 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত সুলাইমান পয়গম্বর বেহুশ অবস্থায় ছিলেন। 3 দিন পর যখন হুঁশ ফিরল, এইবার ছেলে বলতেছে, বাবা বলো তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? 3 দিন পূর্বে বেহুশ অবস্থায় আমি তোমাকে বাড়িতে নিয়ে আসছি। আমার ভাইরা, এইবার সুলাইমান পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, রাজ্যের লোকেরা আমাকে নকল মনে করে বের করে দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, ফলাফল পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যেহেতু আমি জেলের বাড়িতে আশ্রয় নিয়েছে, জেলের কাছে যদি আমি আসল পরিচয় দেই, জেলেও হয়তো নকল মনে করে আমাকে মারতে পারে। ঠিক কিনা বলেন? জেলেও হয়তো বলবে, তুমি সুলাইমান পয়গম্বর আমার বাড়িতে কেন, ফাজলামি করো। হয়তো সেও আমাকে নকল মনে করে মারতে পারে। এই জন্য সুলাইমান পয়গম্বর একটু হিকমত খাটাইলেন, কারণ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, ফলাফল পর্যন্ত অপেক্ষার দরকার আছে না নাই? এইবার সুলাইমান পয়গম্বর জেলেকে বললেন যে, বাবা আমি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছি, এই মুহূর্তে সব কথা বলা যাবে? জেলে মনে মনে বলতেছে, বাবা তুমি পরিচয় দাও আর না দাও, যেই দিন থেকে তুমি আমার বাড়িতে পা দিয়েছো, আল্লাহ আমার বাড়িতে রহমতের দরজা খুলে দিয়েছে। আরো জোরে বলেন। বলেন তো, যারা নবী পয়গম্বর তাদের একটা রহমত বরকত আছে না নাই? সুলাইমান পয়গম্বর জেলের বাড়িতে, জেলে বলতেছে, বাবা তুমি পরিচয় দাও আর না দাও, তুমি যেদিন থেকে আমার বাড়িতে আসছো আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে। আমার বিশ্বাস তুমি যদি কিছুদিন আমার বাড়িতে থাকো, তাহলে অল্প দিনেই আল্লাহ আমাকে ধনী বানায় দেবে। আল্লাহু আকবার বলে। এই জন্য উনি আর দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার ফলাফল পর্যন্ত জেলের বাড়িতে থাকতে লাগলেন। তাফসীরের লেখক লেখেন, কেউ বলেছেন 10 মাস, কেউ বলেছেন 1 বছর যখন হয়ে গেল, এইবার জেলে মনে মনে
চিন্তা করলো এই ছেলেটা 1 বছর হলে আমার বাড়িতে থাকে, ছেলেটার বাড়ি কোথায়, পরিচয় কি এখন পর্যন্ত পাই নাই, কিন্তু ছেলেটার চরিত্র খুব ভালো, চেহারাটাও বড় সুন্দর, আমার কেমন জানি ভালো লাগতেছে, কেমন জানি মনে হইতেছে আমার ঘরে একটা মেয়ে আছে, আমরা বাবা মা ছাড়া তার চেহারা আজও পর্যন্ত কেউ দেখে নাই। ও আমার ওই মেয়েটাকে যদি এই ছেলের হাতে তুলে দিয়ে এই ছেলেকে যদি একটু জামাই বানাতে পারি তাহলে মনে হয় ভালোই হবে। আল্লাহু আকবার বলেন। জেলে মনে মনে সুলাইমান পয়গম্বরকে কি বানাতে চায়? আরো জোরে বলে। জেলে মনে মনে জামাই বানাতে চায়, কিন্তু আবার ভাবে চাইলেই তো হবে না, আমার বাড়িতে আমার একটা বউ আছে, আমার একটা স্ত্রী আছে, তার সাথে পরামর্শ দরকার আছে না নাই? কারণ যার বউ ঠিক তার সব ঠিক, কথা কয় না। আল্লাহর রাসূল বলেছেন যার ঘরে নেককার স্ত্রী, বিশ্বাস করো পৃথিবীর সবচাইতে বড় রহমত আল্লাহ ওই ঘরেই দান করেছে। এখন বলেন তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি মিল মোহাব্বত আছে? নাই, খুব একটা নাই, সাদ্দাম আর বুশের মতো, কথা কোন ঠিক কিনা? অনেক পরিবার আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা এইবার জেলে মনে মনে চিন্তা করলো বউয়ের সাথে একটু পরামর্শ দরকার। আমার ভাইরা এইবার এক দৌড়ে এই ছেলেটা বাড়িতে চলে গেল। যাওয়ার পর বিবিকে ডেকে বলল, বিবি তুমি সত্যি করে বলো তো 1 বছর হলে একটা ছেলে আমাদের বাড়িতে থাকে, ছেলেটা কেমন? এইবার ছেলের স্ত্রী বলতেছে, স্বামী গো, আসমানের নিচে জমিনের ওপর এর চাইতে ভালো ছেলে একটাও হতে পারে না। এইবার ছেলে বলতেছে, বিবি তুমি যেহেতু বললে ছেলেটা ভালো, তাহলে আমি একটা প্রস্তাব দিতে চাই। আমার বড় শখ এই ছেলেটা 1 বছর হলে আমাদের বাড়িতে কাজ করে, ছেলেটার আদব আখলাক ভালো, চেহারাটাও মাশাআল্লাহ খুব সুন্দর। আমার বড় ইচ্ছা ওই ছেলেকে আমি জামাই বানাতে চাই। জেলের স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার সব কথা আমি শুনতে রাজি, কিন্তু ওই ছেলের বাড়ি কোথায়, পরিচয় কি, এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। আর ওই রকম একটা ছেলের সাথে আপনি বিবাহ দিবেন, এটা স্ত্রী হিসেবে আমি মেনে নিতে পারবো না। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, বলেন তো বউ যদি রাজি না হয় সেই বিবাহ কি হবে? কিছু লোকেরা কথা কয় না, মনে হয় হবে। হবে হবে। বউ করছে যে আমি রাজি নই, আপনি কেমনি বিয়ে দেন সেটাও দেখেন, আছে না নাই? জেলেতে এবার কি করে গেলেন, বেকায়দায় পড়ে গেলেন। তার মানে জেলে বুঝাচ্ছে বিবি পরিচয় দেখ আর না দেখ ছেলে ভালো, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা তাফসিরের লেখক লেখেন, আমার কথা নয়, বুঝানোর জন্য উনি বুঝাইছে। জেলে মনে মনে বলতেছে, বিবি তুমি রাজি নও, তোমাকে রাজি করার বুদ্ধি আমার আছে। এই জন্য আমাদের বগুড়ার ভাষায় বলে, এইবার জেলেটা এক দৌড়ে বাজারে গেছে, যাওয়ার পর বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনছে। কি শাড়ি? আরো জোরে বলে। লাল শাড়ি কিনছে। 1 কেজি মিষ্টি কিনে গভীর রাত্রিতে এসে বলতেছে, বিবি দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য একটা লাল শাড়ি কিনছি, লাল শাড়িটা তুমি পরবা আর আমি নিজে হাতে তোমাকে মিষ্টি খাওয়াইব। বলার সঙ্গে সঙ্গে জেলের স্ত্রী বলতেছে, আমার স্বামীর মতলব ভালো নয়, কথা কন ঠিক কিনা? দেখতেই পারে না আজকে আবার কি আনছে, লাল শাড়ি আর মিষ্টি। এইবার জেলে বলতেছে, বিবি তুমি কি শোনো নাই, যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য সাজুগুজু করতে পারে, 60 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, শুধু একটা মহিলা স্বামীর জন্য সাজবে, আল্লাহ ওই সওয়াবটা ওই মহিলার আমলনামায় লিখে দেবে। তাহলে স্ত্রীর যদি স্বামীর জন্য সাজে তাহলে সওয়াব আছে না নাই? এখন বলেন তো আমাদের দেশের মহিলারা কি স্বামীর জন্য সাজে? আপনাদের এলাকায় কি কিস্তি আছে, এনজিও আছে?